ক্যাপ্টেন রেকর্ডের গল্প শুনতে কেমন লাগে? ভালো। আজকে একটু বলা যাক নাকি? রেকর্ড আজকে আবার কি রেকর্ড হলো? আজকে হচ্ছে আপনি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-20তে 200টা বাউন্ডারি, 187 চার আর 15টা 6। এর মধ্যে আর কোনো বাংলাদেশি ব্যাটার 15টা 6 মারতে পারে না এখন পর্যন্ত। আপনি এত রেকর্ড কই থেকে জানেন? আমাদের কাজই তো তাই। না, ভালো লাগতেছে, বাট আমি জানতাম না আসলে। বাট আমি সবসময় চেষ্টা করি যে টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য। সো দেখা যাচ্ছে মোরাললেস এটা ইফেক্টিভ হয়ে যায় টিমের জন্য। সো আজকে ভালো লাগছে, আরো ডিফারেন্ট ওয়েতে ব্যাটিং করতে পারছি, বাট এটার জন্য আর একটু কন্টিনিউ করতে পারি সেই দোয়াই চাই সবার কাছ থেকে। আর সিলেটে হচ্ছে আপনি ভারতের সঙ্গে প্রায় 2 বছর পর 3-এ নেমেছিলেন, মাঝখানে অনেকদিন 4-5-এ, আজকে আবার 3-এ কেন? আজকে এটাই প্ল্যান থাকে মূলত। দেখেন, যখন 6 ওভার শেষ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে লম্বা সময় খেলার জন্য আমাকে পাঠানো হয়। সো আজকে যেহেতু ওপেনাররা খুব ভালো বলবো যে শুরু করেছে এবং 6 ওভার খুব ভালোভাবে কাজে লেগেছে, সো কোচ ভেবেছে যে আজকে আমাকে পারলে হয়তো বা আমি আরেকটু রিল্যাক্সে খেলতে পারবো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। খুব বেশি সময় নিব না, শেষ প্রশ্ন। আপনাদের ওপেনাররা প্রায় 35 ইনিংস পর 50 পেরিয়েছে, তো ক্যাপ্টেন হিসেবে এটা নিশ্চয়ই কাজটা আপনার সহজ করে দিয়েছে। অবশ্যই স্যাটিসফাইং। দেখেন, প্রত্যেকটা প্লেয়ারই চায় টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য, অনেক সময় হয় না, বাট অ্যাজ এ প্লেয়ার তারা এত ভালো, আমি বলবো যে গত 2টা ম্যাচে কিন্তু মোটামুটি দেখার মতো কিছু ইনিংস আমি বলবো যে দুজনেই খেলেছে। সো আজকে তারা এটাকে লম্বা করতে পারছে, অবশ্যই ভালো লাগতেছে। আর একটা কঠিন পরিসংখ্যান জানাই আপনাকে, আপনি যদি ফাইনাল খেলেন সেটা আপনার ক্যারিয়ারের 100তম টি-20 হবে, ফার্স্ট এবার বাংলাদেশে ফাইনাল। ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাংলাদেশ নারী ক্রিকেটের অনেকটা গুরুদায়িত্ব নিগার সুলতানা জ্যোতির কাঁধে। একে তো ক্যাপ্টেন, তবে ব্যাটার পরিচয়ে জ্যোতি অনেকটা আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন। সে আলো যদি নিগার সুলতানা জ্যোতি না কাটতেন নিজের দিকে, তাহলে বাংলাদেশের ব্যাটিং এর হতাশার গল্প বোধ করি আর একটু বেশি লম্বা হতো। আমরা যখন বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে সমালোচনা করি, তখন তো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্পই একটু বেশি বলি। জ্যোতি যদি না থাকতেন তাহলে সেই ব্যাটিং ব্যর্থতার গল্প অনেকটা লম্বা হতো, সেটা বলাই যায়। আর সঙ্গে আরেকটা ব্যাপার, বাংলাদেশের জার্সিতে 50টা আন্তর্জাতিক ম্যাচ জিতেছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাস তো খুব একটা লম্বা না, সেই হিসাবে অবশ্যই বলা যায় নিগার সুলতানা জ্যোতির এই সাধারণ পরিসংখ্যানটাও অনেকখানি বড়। অন্তত বলা যায়, যেহেতু প্রথম ক্রিকেটার হিসেবে তিনি 50টা ম্যাচ জিতেছেন বাংলাদেশের জার্সিতে, তার মধ্যে 39টা টি-20 আর 11টা ওয়ানডে ম্যাচ। এবছর এশিয়া কাপটা শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ একটা টি-20 ম্যাচও জিতেনি। ওই যে ব্যাটিং ব্যর্থতার গল্প বলছিলাম না, সেই ব্যাটিং ব্যর্থতার গল্প অনেকখানি লম্বা হতো। এই ডাম্বুলার আলো আধারির মাঝে স্টেডিয়ামে প্রায় শেষের দিকে কাজকর্ম, তার মধ্যে দাঁড়িয়েও বলতে হচ্ছে যে নিগার সুলতানা জ্যোতি অনেকখানি আশার আলো বাংলাদেশের ব্যাটিং এর। ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব সঙ্গে ব্যাটার পরিচয়ও অনেক বেশি দায়িত্ব। এই জন্যই বোধ করি নিগার সুলতানা জ্যোতি, তার নামে তো জ্যোতি, সেই আলো বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক দূর আলোকিত করুক। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ম্যাচ তার নামের সঙ্গেই। যদি আরো অনেকগুলো রেকর্ডস গড়ুক, বাংলাদেশকে বারবার ম্যাচ জেতাক, সেটাই বোধ করি আমাদের সবার চাওয়া, একই রকম জ্যোতিরও চাওয়া। জ্যোতি শুধুমাত্র রান করেই যে খুশি থাকেন তাও না, কারণ দলের হয়ে ম্যাচ জিততে কোন ক্রিকেটারই চান না, সবাই তো চাইবে, স্বাভাবিক। ডাম্বুলার আলো আধারির মাঝে আপাতত বলে যেতে চাই, যদি বাংলাদেশের হয়ে অনেক বেশি আলো ছড়াক, সেটাই বোধ করি সবার চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.